আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাই শেভ করব। তো ভাই আমি এই কথাগুলো রাখি, বিরক্ত করে হইলেও কিন্তু এই কথাগুলো অনেক কাজে লাগবে আপনাদের। ভাই আপনার দাড়িটা আপনি কিভাবে রাখতে চান ভাই, অথবা আমার কিভাবে কাটতে চান? আমার দাড়িটা নিচে জিরো থাকবে। জিরো জিরো না, মানে সরি, কেমন? একটু একটু বড় থাকবে একটু নিচে একটু গুলি। বড় থাকবে, জিরোর চেয়ে একটু বড় না, জিরো একের মতো? একের মতো। আর এখান দিয়ে যে শেপটা আছে না, হুম হুম হুম। এই শেপটাই আসবে। এটা কি শেপ? এল শেপ। রাউন্ড রাউন্ড। রাউন্ড শেপ। রাউন্ড হলে উপরে উপরে থাকে, এল হলে এমনি যায়। চক কোথায়? রাউন্ড। চক। তো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আপনাদের সবসময় সাবধান থাকতে হবে, আপনারা কি চান এবং মানুষ কি চায়। এই জিনিসটা যদি বুঝেন তাইলে কিন্তু কাজ করতে পারবেন। না বুঝে যদি টুকটাক করে দুমদারাকরা মনে করেন যদি কাজ আমি করে ফেলতে পারবো, তাইলে হবো না। বাই বলছে এমন, কিন্তু উনি এল শব্দ উচ্চারণ করছে, এক্ষেত্রে কিন্তু আমরা এমন সোজা করে দিতে পারি না। ইংরেজির এল হয় এমন, রাউন্ড হয় এমন, রাউন্ড শেপ। আর চুপ করলে আমরা ডাইরেক্ট বাইরে জায়গা আর কি, ভিতর থেকে বাইরে জায়গা। একটু উপরে তোলেন। এই রাউন্ড শেপ এমন, একটু উপরে। আর এদিক দিয়ে যদি কোনা করেন তাহলে কিন্তু এমন। এই এই যে চক দিয়ে যে দাগ দিতেছি, এটা কিন্তু আমি মনে মনে দেই, বুঝছেন? এই মনে মনে আমরা এটা কিন্তু ইয়া করি কি, মনে মনে রাখি আর কি, যে আমরা এইভাবে করব। যদি আমরা প্ল্যান যদি না থাকে আমরা কি করব, তাহলে কিন্তু কিছুই করতে পারবো না। পারবো? তো এগুলো বুঝতে হবে। তো উনি কিন্তু বয়স হিসাব করলে, মানে বয়সের সাথে কিন্তু দাড়ি কাটিং হইতেছে না। এই ধরনের যারা যাদের দাড়ি পাকছে তারা কিন্তু বড় দাড়ি রাখে, যেমন আপনার মতো বড় দাড়ি রাখে। তা আমাদের এখন কিন্তু মানুষের বয়স দিয়ে মাপা যাবে না কিন্তু, কারণ কে কেমন পছন্দ করে সেটা হচ্ছে গিয়ে তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের পছন্দ মানুষের উপর খাটা দিলে চলবো? হ্যাঁ, কাস্টমার পছন্দ মতো উনি কি পছন্দ করে ওটার উপরে ভিত্তি করবে। তুমি বলছে যে আমার একও না, জিরো না, এই যে আমরা যেটারে আদা বলি আর কি, আদার সাইজ মতো, যেন পাকা দাড়িগুলো বেশি স্পষ্টত দেখে না যায়, ঠিক না? এমন বলছেন না? যেন আপনার দাড়ি বেশি সাদা মনে না হয়, ঠিক এইভাবে বলছেন জি না? জি জি। আপনার যদি এত বড় বড় থাকে তাহলে কিন্তু অতিরিক্ত সাদা লাগতেছে। তাহলে এইসব বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে কাজ করার আগে। আমরা কাটিং করলে যদি না বুঝি যে কি কাটতে চায়, তাহলে তো আর কিছু হইলো না, বুঝছো না? এবার আমাদের একটা জিরো মেশিন নেবে, জিরো মেশিন লাগবে স্কেচ করার জন্য। ওই যে ওই পাশে মানে জিরো মেশিন। দেখি তো এটা দাঁড় বেশি নাকি? না, এটা ঠিক আছে। তো একটু উপরে তোলেন, একটু উপরে তোলেন। তো ফরিদ ভাই কি পারবেন এটা স্কেচ করে এবং করে করে দিতে পারবেন? আপনি এই যে চকের দাগ দিছি না, আপনি দেখি আপনার সময়, এখানে কিন্তু সময়েরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আপনি সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারলে কাস্টমার কিন্তু আপনার তুমি কি নতুন, অথবা তুমি কাজ করতে পারো না, এগুলো বলবো। তো এইসব কথা কিন্তু শুনলে কিন্তু মন ভেঙে যায়, পরে কিন্তু আপনার কনফিডেন্স লেগে যে কাজটা করবেন, এই জিনিসটা কিন্তু পারেন না, পারেন, মন ভেঙে যায় না? এই কথাটা বললে তো মন, আপনি এটা রিমুভ করে দিব না ইয়ে। তো সদীপ, এই যে ওনার চোখের পাশে দুটো আছিল দেখছো? হ্যাঁ, এই রিমুভ করে দিও। হ্যাঁ 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 হ্যাঁ। ধরেন, দেখছেন না আমার স্কেচ বরাবর? আমার স্কেচ বরাবর আরো সুন্দর হয়ে যাবে। স্কেচ কিন্তু একটা শুধু মাপ, স্কেচ কিন্তু পুরোপুরি রাউন্ড দিতেছি না, বুঝছেন না? আমি আমি ক্যামেরাতে থাকি, আপনার উঠবেন, আপনার চেহারা আসবেন, আপনার চেহারা উঠবেন। হাত দেন। দেখা যাইতেছে না? আপনি আর একটু একটু ডানে বামে থাকতে পারেন না চাইলে? এই এমন করে করেন। হ্যাঁ হ্যাঁ করেন। একটু বন্ধ রাখেন, বন্ধ রাখেন, আপনার পজিশন ভুল আছে। পজিশন ভুল থাকলে কাম হইব না। প্রথমত আমাদের দাড়ির ডাইস দেখতে হবে যে দাড়ির লাইন কোন দিকে গেছে। এই জিনিসগুলো অবশ্যই আগে খেয়াল করতে হবে। যদি আমরা এই জিনিসগুলো খেয়াল করতে না পারি তাহলে কিন্তু গাড়ির কাটিং আসলে হবে না। আপনি চাইছেন যে এখান থেকে নিয়ে ঠেকাই এখানে এসে দাঁড়াবেন, এটা চাইছিলেন আপনি মনে মনে? কি চাইছেন যে আমি নিচ থেকে একটু শুরু করে এখানে এসে দাঁড়াই? স্কেচের ক্ষেত্রে এমন করে কাজ করেন, স্কেচ হচ্ছে পোস, এটা ছোট করে না, আগে লাইনটা মারতে হবে, তারপর আপনি এটা ছোট করে উপর দিকে যাইতে পারবেন। মন দিয়ে শুনেন, আপনি শুনেন মন দিয়ে। এই যে, এই যে লাইন দেখছেন? আমি আর একটু কাটি, দরকার হলে আপনারা আওড়াইবেন, আওড়াই মানে ওটার উপরে চালাইবেন আর কি। হ্যাঁ, লাইনটা বুঝতে হবে প্রথমে। একটু করে, এবার দেখেন আবার একটু করে। এমন করে গেলেও হইব না, তাহলে মানুষ ব্যথা পাইতে পারে। আর যদি এমন করে ফালাই দিই, কারণ আমি জানি যে ওটা ফ্ল্যাট, ওইখানে যায় মোড় নাই, মোড় জায়গার মধ্যে মেশিন আমরা সোজা ফালান যাবো না, ফালাইলে কিন্তু মোড় মোড় থাকবো না, কোনা কোনা আর কোনা থাকবো না আর কি। বুঝতে পারছেন? দেখেন তো আমি যেভাবে করছি করতে পারেন কিনা। আমরা একটা চক দিতে হবে প্রথমে। চকে কি আমি আবার রেখে দিছি? প্রথমে এখান থেকে এখানে আসবো, চুলের লাইন এমন দেখা, পরের বারে এখান থেকে এই পর্যন্ত যাবো, চুলের লাইন সোজা, আমরা মেশিন ফলাই দিলে কাটবো। কিন্তু আমরা এখানে মেশিন ফলাই দিলে কাটতে চাইবো না, কাটলে ব্যান হইব না, কিন্তু পুরোপুরি ফলাইতে পারি না। মেশিনের 4 ভাগ করতে হবো, 1 2 3 4, 4 ভাগের 1 মাথার 3 ভাগের 1 ভাগ মারতে হবো, মানে এই পর্যন্ত বডির সাথে মিলাইতে হবে। দেখেন এই পর্যন্ত বসাইছি, কিন্তু
পুরাপুরি এমন বসালেও কাটবো না, কারণ ওই তো বড় মানুষের শরীর নাই। আর যদি আমরা এটা 4 ভাগ করে 1 ভাগ বসাই, দেখেন কেমন হয়েছে, পরিষ্কার আসছে না? তো এগুলো বুঝে বুঝে করতে পারি, দরকার হলে আপনারা এখন মাপের মধ্যে কাটবেন, আমরা তো আইডিয়া করে কাটতে পারি, অনেকদিন অভিজ্ঞতা দেখে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মেশিনের 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ পুরো মেশিন আপনি বসাই দিতে পারবেন এইসব জায়গার মধ্যে। প্রথম তাও এই যে প্রথমে দিলাম, নিশ্চিত হইলাম, ছেড়ে দিলাম, কাম শেষ। বুঝতে পারছি কি কি ভুলটা করছেন? দেখেন তো একবার পারেন কিনা, মিশে মিশে একবার পারেন কিনা দেখেন তো। সামাদের নাম্বার কল রিসিভ করে না, কি বলছে আসতেছে? না 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 না, পারেন না পারেন না পারেন। আপনি প্রথম লাইন এদিকে দিবেন, দাঁড়ান না আমি অ্যারো করে দিই, অ্যারো করে দিই 1 মিনিট। এটা প্রথম লাইন এখান থেকে এই পর্যন্ত আসবো, পরের লাইন আবার এখান থেকে এইদিকে যাইবো, প্রথমে মেশিন এদিকে আসবো, পরের লাইন আবার ওইদিকে যাইবো। এই দাড়িগুলা প্রথমে এমন আসিল, কষ্ট দিচ্ছে ভাই না? ঠিক আছে, মেশিনের 4 ভাগে 1 ভাগ হচ্ছে চকের দাগ। না 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 হইতেছে না, আপনি পুরোটা বসালেছেন। মেশিন বাঁকা করলেন, নিচের দিকে নামাইলেন, নামাইলেন। হ্যাঁ, আপনি কিন্তু উপরে উপরে কাটছেন। এখানে এই ক্ষেত্রে আপনার এখানে একটা আঙ্গুল রাখা লাগবে, এই যে দেখেন, যদি আমরা এরকম করে একটা আঙ্গুল রাখি না, তাহলে আমরা চাইলেও আর আগে যাইতে পারি না। হাত ফিক্সড করে ধরতে হবে যে এখানে আঙ্গুল বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, লড়বো না হাত যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উপরে চাইলেও পৌঁছাতে পারবেন না। আপনি আঙ্গুল দেন না, আঙ্গুল দেন না, আঙ্গুল না দিলে হবো না ভাই। এটা এই যে আমি দেখাই, দেখেন আবার পজিশনটা দেখেন, আমি সবার দেখাই যে এই যে এমন করে, এই যে আপনি দিলেন, এই দেখছেন কেমন দোষী, এই যে আপনি বসাইলেন। আরে গাইস, এটা কাটতে লাও, এমন করলে এটা সম্ভব না ভাই। এটা আগে পজিশন, ভুল, সমস্যা সবকিছু কই দেবো। আমি যদি মুছটা কাটে ফেলাই, বন্ধুরা মুছটা কাটে লাই, অথবা গাইস মুছটা কাটে লাই, তাহলে কি কামাবো ভাই? কোন অনেক পয়সা। দেখেন আবার দেখেন, দিলাম, দেখলাম, অভিজ্ঞতা দিলাম আর কি, কদ্দুর অভিজ্ঞতা লন। আরে পজিশন মতো দাঁড়ান না, আপনি আমার জায়গায় না দাঁড়ালে পারবেন না তো বিষয়টা। হ্যাঁ, আস্তে আস্তে আওরান। হ্যাঁ, এবার যদি দাঁড়িয়ে থাকতো না তাও কাটতে আসতো, কেন কোন তো আপনার পজিশন মতো লইছেন। এবার দ্বিতীয়বার এই দিক থেকে ওইদিকে যাবো, পুরো মেশিন বসাই দিয়েছেন। আবার প্রথমে একটুখানি বসাবেন, আপনি আপনি বন্ধ রাখেন, বন্ধ রাখেন, আপনি লাইন বরাবর পৌঁছাতে পারতেছেন না, নিচে নামাই লাইছেন। দেখছেন যদি মাথা মাঝখানে যদি কাঁপে না, তাহলে মেশিন নিচে পড়ে দেবো। এই যে এমন হইব না কিন্তু, এই যে এখানেও আঙ্গুল আছে কিন্তু। আমি যতবারই কাটবো একই জায়গায় কাটবো, কারণ এখানে একটা লক করা সিস্টেম আছে, লক করে দিছি আর কি, যে এক জায়গা থেকে লক করছি। তুমি যাও দোকানে, কি অবস্থা? ও তো আয় না, দেখছো ওই লোকে সিরিয়াল দিয়ে কয়, এখন আর আয় না, ওইসেনি কাম। এরকম যদি মানুষের কাজ সিরিয়াল দিয়ে দিয়ে যদি আমাদের সাথে কাহিনী করে, মাথায় তো গরম হয় জায়গা। জি ভাই, এত বড় কঠিন কাজ না, বুঝছেন? আপনারা মন দিয়ে ইয়া করলে এটা এত বড় অসাধ্য কাম না যে মানুষ পারবো না, এমন কোনো কাম না, বুঝলেন? বন্ধ রাখেন। হ্যাঁ, কোনটা? এখানে নিচে নামো, খুশি দেন কাটে ফেলাইলেও আমাদের ভাই সেন্টার এখন বারবার দাগ দিলে ওই দাগ আমরা পরে গোলা হয়ে দেখা, চোখ আর দেখি না লাস্টে কি হইলো না কি হইলো। হ্যাঁ, টেস্ট করবেন, দাঁড়ান আগে একটু ইয়া করলে, আগে প্রথমবার একবার দেখ খেলেন ভালো মতো। এবার আমরা করবো কি, এখান থেকে যে অতিরিক্ত চুল আছে এগুলো অবশ্যই এমনি কাটতে হয় না, কিন্তু কাটলে কি পরে শেপ করার জন্য অনেক সুবিধা হয় আর কি। শেপ করার ক্ষেত্রে অনেক সুবিধা। ধরেন আমি ক্যামেরাটা একটু সেট করে জায়গা বরাবর নিয়ে আসি, ক্যামেরাটা লাইটে চালিয়ে দিলে ভিডিও কোয়ালিটি সুন্দর আসবো, মানুষের সত্যি দেখতে পারবো যে আমরা কি দেখাতে চাইতেছি, বুঝছেন না? আর যদি লাড়াচাড়া না দিলে, হ্যাঁ না, মাথা কাটেই থাকবো, মাথা কাটা থাকবো। মাথা দিয়ে কি করবো? আমাদের মুখ দরকার আপাতত। একটু অন করেন। তো বন্ধুরা, আমরা এবার এই অংশ কাটবো, আপনাদের সুবিধার জন্য আমরা বারবার ক্যামেরাটা লাড়াচাড়া দিয়ে নিতেছি, যেন আপনারা ঠিক মতো দেখতে পারেন। এবার হচ্ছে গিয়া আমরা এখান থেকে এই পর্যন্ত কাটবো। এই চক কোথায় একবার মন দিয়ে দেখেন আপনারা, ঠিক আছে? কাটার জন্য মানুষ পাবেন, যে উনি আসুন আরো কাটিয়ে দিতে পারেন, বুঝলেন? আপনারা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে হলো, এখন সবাই বড় বড় মানুষ, একটু বদলেন। এবার আমাদের সেন্টার পয়েন্ট এটা কোনা রাখার জন্য আর কি। আর এখান থেকে এখানে এই যে এমন এমন বাঁক হইতে হবে কিন্তু, এই যেমন, বুঝছেন? তো বাঁক হইলে মাঝখান দিয়ে আমাদের আরেকটা ডট নিতে হবে। এবার হ্যাঁ, আপনি তার ব্যাখ্যা করে মুরলিয়া কাটতে পারবেন, আমি দেখাই, এটা কেমন শর্টকাট হয়। একটু এমন করেন। এই ক্ষেত্রে মানুষের গাড় থাকা যাবে না, এই যে গাড় আছে না, গাড় ছাড়াই দিতে হবে একটু একটু সময়ের জন্য। তুলুস দেখেন, এই যে এমনি ধরতে হইব, মাথার পিছন দিয়ে হাত দিতে হবে, যেমনি এমনি অথবা এমনি। দেখবেন আমি সমান কাটলে ছেড়ে দিলে ব্যাক হয়ে যাবো, এই যে সমান কাটলাম না,
চামড়া টান দিয়ে ধরি যে এই অংশ ওইদিকে, ওই অংশ যদি আমি একটু ভিতরে ঢুকা দিই, এই দেখেন একটা রাউন্ড শেপ চলে আসছে। ওনার একটু এখানে কয়েকটা চুল কম আছে দেখে পুরোপুরি লাইন আসে নাই, কিন্তু ছেড়ে দিলে এই যে লাইন চলে আসছে। যত স্কেচ সুন্দর হইব তত কাজের কোয়ালিটি, কাজের সুন্দর আসবে আর কি। গা তুলে দিতে হবে, আবার একটু উপরে তুলেন, বুঝছেন? এবার আপনি কি মনে হয় আপনার ওই পাশটা এইভাবে কাটতে পারবেন, এরকম মনে লাগে? আমি মোসার সাইডটা একটু কাটতে দেখাই দিই আপনাদের। আপনি একটু ওই পাশে চলে যান। জ্বালা আছে রে ভাই, ভিডিও করতে অনেক জ্বালা। কোনটা বাংলা গেছি। তো বন্ধুরা আমরা এবার এই অংশ কাটবো। তো এই ক্ষেত্রে মানুষ না আগের মতো এমন বড় রাউন্ড এমনি দেয় না মোষ। বেশিরভাগ মোষ দেখবেন মানুষ এভাবে খাড়া খাড়া করে দেয়, কারণ ওমন মোষ দেখলে কিন্তু সুন্দর লাগে না। তো মোষের ক্ষেত্রে মাপটা কিভাবে নেবেন? চক আবার আড়ালেছি, হ্যাঁ চক আমি তো আবার করি না, এই যেমন আর কি। ধরেন এই গোলটা এমন আর এটা এমন খাড়া। তো খাড়ার ক্ষেত্রে বুঝবেন কিভাবে দাঁড়ানো হয়, দেখে চিরুনি এভাবে রাখতে পারেন, অথবা চিরুনি কোথাও রাখতে দিতে পারেন যদি ডিস্টার্ব মনে হয়, কারণ ডিস্টার্বের ক্ষেত্রে কাম তো করা যাবে না। আলহামদুলিল্লাহ। এই যে আপনি টাইনে ধরতে হইব, মনে রাখবেন কিন্তু কয়টা চুল কাটলে আপনার কিন্তু মোচটা খারাইব। খারাপ মানে মোচ আবার দাঁড়াই যাবে না, মানে খাড়াখাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে গেল এখানে দুইবেন। এই যে কালকে এই জিনিসটা করতে পারতেছিল না, নাম জানি কি, রিভাত রিভাত রিভাত। এই দেখেন, দেখছেন সবগুলো আঙ্গুলের আগায় মেশিন, সবগুলো আঙ্গুলের আগার মধ্যে নিতে হইব। এভাবে চাইপা ধরতে হইব। যদি আমরা চাইপা না ধরে এমনি যাই তাহলে কিন্তু মুস কাটিয়ে দেবো, যেগুলো কাটিয়ে দেবো। আমার এক কামে দুই কাম, বুঝছেন? আমার তো আলাদা করে ভিডিও করার তৈরি না, আপনাদের বুঝাইতে ভিডিওর সময় ওটাই একবারে ভিডিও, আসল ভিডিও জায়গা, বুঝছেন না? কি গেছি প্যারা নেই। তারপরে এখান থেকে যে অতিরিক্ত ইয়াটা আছে এটা একটু ছোট করে নিলেন যদি মন চায় আর কি, আর যদি মন না চায় তাহলে কোনো অসুবিধা নেই। আর ওনার মোষ মোটা হইতে পারে কিন্তু মোষের ঘনত্ব কম, পাতলা পাতলা দূরে 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 দূরে, এমনি সাইজ মোটা, হ্যাঁ কম আর কি, কম। এবার আমরা এখান থেকে হালকা পাতলা স্কেচ করে এইভাবে নিতে পারি, আবার চাইলে ছোটও করে ফেলতে পারি। যদি ফেরিশ করি পরবর্তী সাজটা আমাদের জন্য একটু সুবিধা আর কি। এই স্কেচটা যত সুন্দর হবে তত। আবার স্কেচের মধ্যে আমি এখন যতক্ষণ সময় লাগাইতেছি স্কেচ করতে করতে দেখেন 10-15 মিনিট সময় আছে, এটা খরচ করা যাবে না, এটা করতে হবে 1 মিনিটের ভিতরে। আপনাদের সাথে কথা বলতেছি দিকে, হ্যাঁ বুঝাইতেছি দিকে আমার সময় লাগতেছে আর কি বেশি, এগুলা মাথায় রাখতে পারতি, বুঝছেন? তো এবার আমরা ওই পাশের রাউন্ডার কাটতে যাবো। ফরিদ ভাই আপনি কি মনে হয় এই পাশের নামে ওই পাশে পারবেন? প্রথমে আপনাকে কিন্তু চক দিয়ে দাগাইতে হইব, কিন্তু যে চক দিয়ে দাগালে আপনি বুঝবেন যে আপনি পারবেন কিনা, কারণ চকের দাগা হচ্ছে আপনার সেন্টার হিসাব করা। ঠিক আছে, আমি চেয়ার ঘুরাই, ক্যামেরা একটুখানি বন্ধ করি। তো ফরিদ ভাই আপনার এই পাশে আসতে হইব। আমরা ওই পাশের স্কেচ ওই পাশ থেকে বেশিরভাগ সময় করতে পারি না, খুব কম সময় এটা পারি, বুঝছেন না? বুঝেন না? অথবা ঠিকঠাক টাল টুল ভাঙা লেগে টাল বুঝেন যে বেকা তারা দেখা যায়, একটু এইদিক ওইদিক দেখা যায়, তখন আমরা এটা করতে পারি কি একটু বলতেলেন। তা আমরা এই পাশ থেকে কিভাবে মাপ নেবো? ধরেন এই পাশ থেকে 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুল দূরত্বের মধ্যে কোনাটা সেটিং হয়েছে, দেখেন এই যে এমন এমন দিয়ে না, আবার এমন। তো কোনার এইভাবে হিসাব করবেন যে 3 আঙ্গুলের মাথা থেকে আমার কোনা শুরু হয়েছিল এই পাশ থেকে। যদি আমরা এই পাশে দেখাই তাহলে ধরেন এই যে 3 আঙ্গুলের মাথায় উপর দিকে কিন্তু এমন, কিন্তু আবার এমন আঙ্গুল দিয়ে না, তাহলে কিন্তু অনেক নিচে নেমে যাবো। একটু ধরে না, একটু দাগ দিয়ে দিয়ে 3 আঙ্গুলের মাথায় কানের লগে লুজ করে দেবো। এই যে দেন আমি কাটবো না, আপনার একটা দাগায় দিতেছি, একটু তুলুন। আমাদের এই যে এখান থেকে শেষ হয়েছিল, এখান থেকে আইছিল, এবার এখান থেকে এমন করে যাবে আর কি। দেখেন তো ঠিক লাগে কিনা, 2 পাশটা ঠিক হয়েছে কিনা দেখেন তো। আবার একটু পিছনে যান এবং দেখেন এই দূরত্বটা ঠিক আছে, 3 আঙ্গুল করে দেখেন তো, ঠিক আছে না? এই দূরত্ব ঠিক আছে না? এবার হচ্ছে এখান থেকে তো আমরা দেখতেই পাইতেছি যে 4-5টা চুল কাটলেই এই কোনাতে চলে আসবে যেমনি। এবং আপনি ওই পাশে যান, এবার রাউন্ডটা কাটেন ধরেন। আপনি অবশ্যই কিছুক্ষণ চিন্তা করে তারপর কাজ করবেন, এমন না যে আপনার দিছি আর ধরে লগে লগে পোষাই দিচ্ছেন, এমন কিন্তু করা যাবে না। হ্যাঁ, আপনি একটা সুন্দর জায়গায় দাঁড়ান, আপনি বেকাতারা ভাবে দাঁড়ালে কিন্তু পজিশন পাবেন না। যতটা সম্ভব সামনে দাঁড়াতে হবে যেন আপনি মেশিনটারে ভালো মতো অ্যাক্সেস করতে পারেন। এমন না এটার বাক করে কাটেন, বুঝেন না আবারও। আপনি প্রথমে এখান থেকে এই পর্যন্ত কাটবেন, আপনি চাইলে এক রাউন্ডে এত দূর ঘুরাইয়ে মেশিনের কন্ট্রোল রাখতে পারবেন না, টুকরো টুকরো করে কাটতে হবে। পরিকল্পনার সাথে কাটেন, ধরেন 2 মিনিট চিন্তা করেন যে কোন পাশে আগে আসবো কোন পাশ পরে আসবো, একটু পরে কাটেন দরকার হলে, নগদ কাটবেন না। একটু বাবা চিন্তা কাজ করলে ওটা সবচেয়ে ভালো হবে। মেশিনের 4 ভাগের 1 ভাগ না বসালে কিন্তু ফ্রেশ কাটবো না, এই কথাটা মনে রাখেন।
একটু বন্ধ রাখেন, একটু উপর দিকে তুলেন ভাই। আপনি দেখেন আপনি দাগের কত নিচে থেকে কাটছেন। আপনার কিন্তু প্রথমে শিওর হইতে হবে যে আমার এখানে যে উচ্চতা, এই উচ্চতা ঠিক আছে কিনা। দেন বুঝছি। এবার আপনি এই জিনিসগুলো খেয়াল না করে হুদাই পোষাইছেন। হুদাই এক কোনো কামই করা যাবে না। দেখেন এখানে কতবার বাংসের মাঝখান দিয়ে ভাঙ্গাভাঙ্গি করছেন, এটা ভাঙ্গাভাঙ্গি করা যাবে না। ধরেন আমি নিশ্চিত হবো যে আমি এই পর্যন্ত কাটলে এটার সাথে মিলে যাবে। দেখছেন আমি বসাইছি, পুরো স্পষ্ট তো বোঝা যায়। আর আপনি যেখানে কাটছেন এখানে কিছু কাটছে কিছু কাটে নাই, তার মানে আপনি বয়ে বয়ে কাটছেন। কোন আমি বেশি ডাবাই দিতেছি কিনা, বেশি চাপ দিতেছে কিনা, অনেক কোনো ব্যথা পাইতেছে কিনা, এগুলো কনফিডেন্সের সাথে আমাদের বুঝতে হবে। কোনো কাজকর্ম থাকলে আমাদের হাতের উপর একটু মেশিন চালায় মলায় দেখতে হবে যে কদ্দুর চাপ দিলে কদ্দুর ব্যথা পায়, অথবা অতিরিক্ত চাপ দেওয়া যাইব কিনা, নাকি গলাতে সমস্যা, এই যে মনে করে মাথার মধ্যে গলার মধ্যে একটু চাপে চপে দেখবেন যে কদ্দুর চাপ দিলে মানুষ ব্যথা পাইতে চায়। বুঝছো না কি বলছি আমি? এগুলোর উপর ফোকাস রাখতে হবে। ভয়ে ভয়ে আপনি লাগাতে পারতেছেন, আরে গলার মধ্যে যদি বেশি চাপ দিয়ে যদি কাটা যায়, ঠিক না? এমন চিন্তা করছেন না? এমন চিন্তা করলে এই ধরনের সমস্যা আসবেই। একটু পরে দেখেন আমি ঢুকাই দিছি। পরিকল্পনা না করে যদি একটা বারও লাগাই না, ওটা লগে লগে নষ্ট দেবো। হ্যাঁ, ওটা লগে লগে নষ্ট দেবো। তো এখন আপনারা কাজ দেবো আমি, আপনারা বুঝছেন? আপনি এখান থেকে যে আমি যে শুরু করছি না, এই যে আমরা গোলাইয়া এই পর্যন্ত নিয়ে আসবেন। গোলাইয়া যেন অতিরিক্ত না, এই পাশাটা দেখে তারপর নিবেন যে আপনি পারেন কিনা দেখেন। অবশ্যই 1 মিনিট চিন্তা করবেন, আপনি নিজের জন্য 1 মিনিট রাখবেন যে ভাবতে পারি যেন আমি। খাবারের কি কাজ শেষ? খাই ফেলছো? তাহলে বাইরে থেকে ব্যাগটা এনে খাবারগুলো প্যাকেট করে বাইরে রেখে দাও, এগুলো রাত্রে খাইবো না যা আছে। গোলাইয়া মানে বুঝছেন তো? গোলাইয়া মানে একটু সময় অপেক্ষা করবেন না, কাজ যারা সাথে সাথে করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু বুঝে শুনে ভাইবা চিন্তা। আপনার গাড় তুলতে বেশি ওষুধ হলে একটু জিরায় নিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দরকার হলে মেশিনটা একটুখানি বসায় দেখবেন যে আপনার চাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে কিনা, না ফ্রেশ কাটতেছে, এইভাবে দেখবেন। ওইখানে কিন্তু কোনা, কিন্তু এটা মাথা রেখেন, কিন্তু আপনি ডাইরেক্ট সোজা যাইতেছেন, ওইব না নয়, হয় না পারেন না, আপনি কাঁপছেন অনেক, আপনি কোনা খাইয়ে ফেলছেন। এই পাশে দেখেন কোনা আছে, ওই পাশে কোনা খাইয়ে ফেলছেন, পারেন নাই। উপর তোলেন, পারছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি তো। মেমোরি না পেলে ভিডিও করে কেমন আপনার ডাইরেক্ট এমন নিচ্ছেন, এই যে এই মাথা বসা দিতে চাইছেন, আপনার যাইতে হবে এমন করে যেন এই মাথা বসে না পড়ে। এই মাথা বইয়ে পড়লেই তো এই মাথা কাটে ফেলবো। আপনি যে এটার কোনা বানাবেন ওটা থাকবো কোনা, বুঝছেন না? বুঝেন না কি কন্ত কি বুঝছেন? আপনি তো ডাইরেক্ট এখানে নেওয়ার সময় এমন সমান করে ফেলছেন, মেশিন এমন করে ফেলতেছেন শেষের দিকে, তাহলে কোনা কোনা থাকবো, কোনা তো খাইয়ে ফেলেছেন আপনি। উপর থেকে তুলুন। এটা শেপ করা লাগবে আপনাদেরই, বুঝছেন? আমি স্কেচটা করে দিই, তারপর আপনারা আস্তে ধীরে শেপটা করে দিন। স্কেচে যদি সবচেয়ে মারাত্মক, স্কেচ যদি ঠিক মতো পারেন তাহলে আরগুলো কোনো ব্যাপারই না। এবার আমার এই যে পাউডার তো দেওয়াই আছে, এবার আমি এই অংশটা একটু যদি আমি ছোট করে দিই তাহলে আমার কাটিং হয়ে গেল। আবার এখান থেকে তো বোঝাই যায় যে খুব নামান যাইবো, কারণ মানুষের তো বেশি থাকে না উপর দিকে, হালকা পাতলা 2-1টা থাকে, 2-1টা কেটে দিলে আমার শেপ চলে আসছে। এবার মুসের সাইজ করা, প্রথমে মুসে এই যে এমন করে ধরতে হবে, এই যে একটু আগে ধরছিলাম না, এই যে কি করার জন্য মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই যে এটা কাটার সময় যেমন ধরছিলাম না, এই যেমন এখন আর কিছু চাপে চেপেও ধরতে হবে না, এই যে আলগা করে বসাই দেবে এমনি নিচের দিকে এই পর্যন্ত। দেখছেন এই যে এখানে কিন্তু একটা আঙ্গুল কিন্তু আপনার মানুষের মাথার মধ্যে সাপোর্ট হিসেবে রাখতে হবে যেন দৌড় না দেয়। মেশিন দৌড় দিলে কিন্তু সব কিছু ক্লিয়ার করে ফেলবে, কিন্তু মেশিন যদি হাতে তো ছুটে দেয়। হ্যাঁ দেখছেন মুস খারাইছে না? হ্যাঁ খারাইছে। এবার আমাদের কাজ হচ্ছে শেপ করা প্রথমে। এখন আগে কেন শেপ করতে কই, যে মানে আগে শেপ করলে আপনারা বড় ছোট করে ফেলে না পার্থক্য বুঝবেন না, কিন্তু এখন শেপ করলে যে বড় লাইন আলাদা ছোট লাইন আলাদা, বুঝেন না মানে ব্যাপারটা কি কন্ত কি বলতে চাইছি? মানে এই বড় দাড়িগুলোতে বোঝাই যায়, আমি শুধু ছোট যেগুলো আমরা বৈশিষ্ট্য অংশ স্কেচ করার পরে রাখছি শুধু সেটাই শেপ করে পারি, সব জায়গাতে আর শেপ করার দরকার নেই। এখন তো বুঝে লাগছে স্কেচের 22 সাইডে যে চুলগুলো আছে ওগুলো যদি আমরা শেপ করি তাহলে তো আমাদের দাড়ি কাটিং। হ্যাঁ 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 এবার হচ্ছে গিয়া নাকের ভিতরে পশম থাকে, এটা কিভাবে কাটে দেখাই। এই যে এমনি ধরবেন, এই যে এখানে একটা আঙ্গুল দিবেন, এখানে একটা চাপ দিবেন, তাইলে দেখবেন ফুটার 22 সাইড চলে আসছে, যেমন দেখা যাবে আর কি, যেমন ঘুরে দিবেন শেষ।
এটা আমাদের করে কয় না মানুষ, কিন্তু এটা যদি আমরা করে দিতে পারি তাহলে তো আপনার একটু স্পেশাল মনে করবো। বেশিরভাগ ক্ষেত্রে যে মানে গুতায় গুতায় কাটে দেখবেন কান্নাকের ভিতরে ইয়া দিয়ে, আর ওটা ঝামেলাও অনেক সময় লাগে আর ভয় লাগে যে ভিতরে একটু গুতা কাটা লাগলেই রক্ত বাইরে যায়। কিন্তু ভয় পায় অনেক। হ্যাঁ, কিন্তু মেশিনের ক্ষেত্রে আপনি যদি একবার আশ্বাস দিয়ে যে দেখেন কতগুলো আছে না বন্ধুরা, দেখেন যে কতগুলো আছে, আমি এক চান্সে কেমন করে কাটতে লাগি। শেষ। এবার আমাদের কাছে ফোম অথবা ব্যারাস থাকলে এটা দিয়ে সুন্দর মতো জারিয়ে ফেলতে পারি। ফোমের টুকরা মনে ওই পাশে নিয়ে গেছে তুষারে। তো আপনি বেলির লাগান, সাদা ক্রিম লন এবং মাসাজ করেন, তারপরে ইয়া করেন, একজন এক একটা কাম করে দেন। ফরিদ ভাই কোথায়? ফরিদ ভাই করবেন না? আপনি ক্রিমটারে মারেন, একটু পানি দিয়ে লইতে হবে। এদের সাদা ক্রিম দিলে একটু পানি, আগে একটু পানি মারি দিয়ে কয়েকটা পানি ফোটা দিলে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, গলা দিয়ে বাইয়া বাইয়া না পড়ে। শরীর ভালো না ভাই কয়েকদিন ধরে, বুঝছেন কেমন জানি লাগে, গায়েজোর মনে হইতেছে, তার মানে শরীর দুর্বল হয়ে গেছে। এত সকাল সকাল উঠে জায়গা আমি আসার লেগে, ওরা দেখি আমার আসা 11টা বাজে 12টা বাজে কেন। একটু মাসাজ করতে হবে, লগে লগে ক্রিম দেওয়ার পরে মনে করেন যদি কাম শেষ হয় তাহলে হবো না, কারণ এই ধরনের সাদা দাড়ি কিন্তু অনেক শক্ত থাকে, কাটতে চায় না সহজে। একটু ডলতে হবে, উল্টা দিকে ডলতে হবে, যেমনি উল্টা দিকে মাসাজ করতে হবে। হ্যাঁ, সব জায়গায় যেন পৌঁছায় আর কি, সব জায়গায় যেন পৌঁছায়। না, আমি আমি কথা বললেই যাইবো, দেখো আমি চুপ করলে কোনো কথা নেই। পরে আমি করে দিতে পারি, এডিট অডিও এডিট করতে পারি। ভালো মতো লাগান, অনেক জায়গায় গ্যাপ থাকতেছে তো, ভালো মতো লাগান। এই যে চিপা চাপা যেগুলো সাজবেন ওখানে না গেলে হইব। ভালো মতো লাগান। ভাই কোট বেশি কঠিন মনে হয় না? পারবেন না লাগে এত বেশি চুল কাটার কামও যদি না পারেন ভাই, দুনিয়া বাচ্চা থেকে লাভ আছে এখন। এই যে মরে যাও ভালো। আমারে যদি আপনারা পান যে আমার থেকে শিখতেছেন, আমার লাগেও লজ্জার বিষয় যে আপনারা শিখাইতে পারলাম না। আর আপনি যদি শিখতে না পারেন তাহলে কচু গাছের মধ্যে রশি লাগাইতে হবে। মানে ইচ্ছা পূরণ হইলে আপনি মরলেন না। না, ও ঘুমাইতেছে মনে হইতেছে। এত ক্রিম দেওয়ার দরকার নেই তো, বেশি ক্রিম হলে আর লাস্ট ধরতেই তো পারবেন না, সবকিছু উল্টাপাল্টা করে দিবেন। আপনি এখন অনেক জায়গায় পজিশন মতো পৌঁছাইতে পারেন নাই, এই যে এসব জায়গার মধ্যে পৌঁছাইতে হবে তো, এইসব জায়গা সাজতে হবে না। ওনা এমন করে এমন করলে না, এইভাবে চলতে হবে। একটা কাপড় লাগবে যেন আমরা ইয়াটা মুছতে পারি। প্রথমে আমাদের সাইড থেকে শেপ করতে হবে, সেজন্য আমি ক্যামেরাটা ঘুরাই ফেলবো। আসলে ফ্রেমে মানে কি আমরা যেহেতু দূর থেকে নিতে চাই, ওই যে জিনিসটা পাইতেছে আর কি। আর ক্যামেরার মুড চেঞ্জ করে দিছি কিন্তু, যে এটা ঠিক আছে, পরিষ্কার দেখা যায়, দূরত্বও ঠিক আছে। অতিরিক্ত কাছে চলে আসলে না জুম হয়ে গেলে বেশি অসুবিধা। কই কুরালা কই? আমি প্রথমত আপনার একটা ডেমো দেখে আমি সাজবো না, শুধু আপনার দেখাবো যে আসলে কাজটা কেমন করে করতে হবে। বা একটু উপর তুলেন, একটু দিকে। কই যাও, বাসা যাবা? আরেকটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, প্রথমে এখানে একটা চাপ দিয়ে ধরবেন, দেখেন এমনি ধরতে পারেন অথবা এমনি ধরতে পারেন। তারপরে প্রথম লাইন পর বেশি করে খুর বসাবেন, কারণ আমরা এখানে জায়গা পাই, বড় একটা জায়গা পাই আর কি। কিন্তু পরে এই চেপা জায়গার মধ্যে কিন্তু আমরা এত বড় জায়গা পাই না। তো প্রথম লাইন এইভাবে এই পর্যন্ত সাজলেন, ঠিক আছে? তারপর খুরের একটু উপর দিকে তুলে, যেমন কিন্তু এমন করে তুলে এই যে এইভাবে আস্তে 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 এই পর্যন্ত আসলেন। 2, তৃতীয় লাইনে যায় আপনি এইভাবে দিলেন এই পর্যন্ত 3। তাহলে আপনার মাঝখানে শুধু এই টুল থাকবো, কঠিন জায়গা আর কি। নাইলে পুরোটাই সহজ করে কাটিয়ে ফেলছেন কিন্তু, মনে রাখেন। তারপরে এটার এমন চাপা ধরবেন, দেখছেন এটা উচ্চ গেছে, 1 2 3 শেষ। বুঝতে পারছি না? পারেন এখনো? প্রথমে এক লাইন কাটলে আপনার অন্য লাইনের ধারণা বাড়িয়ে চলে আসবে। ধরেন আপনি কাটেন, আশা করি আপনি কাটবেন না, মানে রক্ত বাইর করবেন না আর কি, আপনি তো করছেন এর আগেও।
আপনার অতিরিক্ত ব্যাক হওয়ার দরকার নেই, পরিস্থিতি বুঝছে আর কি। হ্যাঁ, কাপড়ের মধ্যেও মুছতে পারেন যদি অসুবিধা হয়। না না ভাই ভুল করতেছেন, প্রথম লাইন মারতে হবে তাকে। না 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 না, দাঁড়ান তো একটু বন্ধ রাখেন ভাই, আপনি একটা ভুল করে লেছেন মনে হচ্ছে। আপনি দেখেন এখানে যে আমাদের একটা লাইন আছে, ওই লাইনের উপর থেকে চুল নিয়ে নিছেন। উনি ডাইরেক্ট এমন করে ধরছে, খুব ধরা লাগতো এমন ব্যাকা করে, যেন আমাদের লাইন ঠিক থাকে। আপনি কিন্তু লাইনের উপর থেকেও কিছু চুল কেটে ফেলছেন। এটা হইলো না, এটা হইলো তো হইলো না। লাইন যদি লাইনে না থাকে তাহলে কি কাম হইব? আপনার এমন করে লাইন দেখার দরকার ছিল যে আমার তো এমন উপর দিকে, উনি কিন্তু এমনি ধরছে খুর, ঠিক না? এমনি ধরলে কাম হইব না। আপনার তো লাইনটা বুঝতে হবে প্রথমে যে আমার তো লাইনে একটা লাইন ঠিক আছে। এটা স্কেচ করলাম কেন এতক্ষণ ধরে, যে লাইন যদি লাইনে রাখি পরিস্থিতি বুঝছে আর কি। হ্যাঁ ভাই একটু বন্ধ রাখেন, আপনি কিন্তু চামড়া লুজ তারপর কাটতেছেন। বন্ধ রাখেন। এটা কাটার পরে কিন্তু এদিকে চলে আসার কথা ছিল। এই যে চামড়া যদি আমি কই এখানে টাইনা ধরলে এখানে তারপরে চামড়া লুজ থাকবো। ধরেন এবার আমার করতে হইব এইভাবে টাইনা ধরতে হবো ফুলাইয়া, দেখছেন? এবার দুই পাশে চামড়া টাইট। কিন্তু আপনি যখন এটা কাটতে লইছিলেন এমনি ধরে দেখবেন এটা এমন করে, যে এমন করে। হ্যাঁ ধরেন পরিস্থিতি বুঝা সমাধান করতে হবো না? যেমন করে হোক চামড়া টান ধরে রাখতে হবে আর কি, যেমনি হোক যে চামড়ার জন্য টানে থাকে সবসময়। আপনি সব একসাথে সাইজে ফেলতে চাইতেছেন মনে হয়। মাঝখানের অংশ রাখতে দিয়েন যেন পরের ধাপে কাটতে পারেন। খুর রাখে একটু ধীরে ধীরে থাকবেন, লগতে সাজতে হবে এমন কোনো কথা নাই, পরিস্থিতি বুঝে সাজবেন আর কি। যান এবার ধরেন মডেল ঠিক আছে, মানে ডিজাইন ঠিক আছে আর কি। নিচের দিকে নামালেন, বন্ধ রাখেন। এবার বন্ধ রাখেন, কাজ বন্ধ রাখেন। এবার আপনি চেক করতে হবে যে আমি শেষের লাইন পর্যন্ত কি ক্লিয়ার নিতে পারছি। আপনি নিতে পারেন না, কয়েকটা চুলে যে পাকা দেখা যায় শেষ মাথায়। আর আপনি এখানে ওনার এখানে জ্বলবো, ঠিক না ভাই? এখানে জ্বলতেছেন একটু, কারণ আপনি এখানে খুঁড়তে বসেছেন, খুর পুরোপুরি খারাপভাবে বসেছেন এবং বেশি করে চুল একসাথে টান দিয়েছেন। ঠিক এই বরাবর জ্বলতেছে, আপনার জ্বলতেছে না? জ্বলতেছে কেমন বুঝলাম? কারণ নেই কিন্তু আপনি দেখেন কোনো কাটছে সিলছে কিন্তু লাল হয়ে গেছে। তার মানে এমন মাইক্রো পরিমাণ কাটা গেছে, কিন্তু আমাদের শরীরে তো ঠিকই বুঝে দেবো। যতই আপনি কম কাটেন, যদি একটু আসর লাগে তাহলে এমন করলে আমরা একটু এমন করলেও কিন্তু বুঝি না। একটুখানি শরীর মাথা লাগলো আমাদের শরীর সেন্সিটিভ, আমরা বলতে পারি, বুঝছেন? তার মানে এই জায়গায় এই যে রক্ত বাইরে শুরু করছে। আপনি এখানে এইভাবে একসাথে বসেছিলেন, আর আপনার বললাম এটা তো পরের ধাপে, আপনি পরের ধাপেরটা আগের ধাপে মেরে দিতেছেন, সেই কারণে সমস্যা হয়েছে। এবার আপনি একটু বন্ধ রাখেন। সামাদ ভাই আপনি এটা গোল করে কাটতে দেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, দেখি আপনি পারেন কিনা। দাঁড়ান একটু চেয়ারের পজিশন চেঞ্জ করি। গোল যেন থাকে, গোলের কিন্তু আপনি ইয়া করতে পারেন না। খুরের মাথা একটু উপরে উঠুক, মানে ওই যে খুরের অ্যাঙ্গেল একটু ব্যাক হতে থাক। বন্ধুরা একটু পিটমিট উঠতে যাবো, এটা লেগে মাফ করেন, কারণ কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু পজিশন হচ্ছে আগে বিষয়। পজিশন যদি ঠিক না থাকে আমরা বন্ধ রাখেন, একটু সময় বন্ধ রাখেন। এখানে আপনার একটা ভুল হয়ে গেছে, আমি আপনার বলি, মন দিয়ে শুনেন। প্রথমত আমাদের এখানে বুঝতে হবে আমরা কোন জায়গায় কাটতেছি। এত সামনে আসার দরকার ছিল না। আপনি যদি এইভাবে ধরে যদি এদিকে টান দিতেন একটুখানি, তাহলে কিন্তু এটা হইতো। প্রথমে যদি এইভাবে দিতেন তাও কিন্তু হইতো, এইভাবে দিলে এইভাবে হইতো। কিন্তু আপনি এইভাবে দিছিলেন না, এইভাবে দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু এইভাবে দিলে একটু সহজ মনে হলো না? কোনটা এটা সহজ লাগছে না আপনারটা? কারণ আপনি ঠেলা টান দিতে পারবেন না, দেখছেন ওনারা ছিলে দিছে। ফরিদ ভাই খুর রাখকে আপনি জমাইতে হবে, একটু সময় ধরে অপেক্ষা করতে হবে। আপনাদের এমনি দিয়ে ঠস করে যদি সাইসে রান এখন পারবেন না। আপনাদের ইচ্ছা করে খুর দেওয়ার পরে এমনি একটুখানি অপেক্ষা করে বয়ে থাকতে হবে, কোনো কারণ ছাড়াই। কেন রাখবেন এটার কোনো কারণ নাই, বোঝা নাই? কারণ আপনি একটু সময় যদি ওখানে জিরান তাহলে কি হবে কোন তো আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল খারাপ হওয়া অথবা একটা পরিকল্পনা যেন একটা প্ল্যান যেন করতে পারেন আর কি, বুঝতে পারছি? সাসার ক্ষেত্রে আমাদের এইভাবে রাখা, এই যে দূরে চুল সাজমু শুধু দূরে কাটবো, আবি যাবি কিছু করার ইয়ার দরকার নেই। এবার আমরা আবার ওই পাশে গলাতে যাবো গা, কারণ গলার মধ্যে দাঁড় যদি কম হয়, যদি দাঁড় কম থাকে তাহলে ওই খুর দিয়ে সাজা যায় না, বুঝছেন? এইসব জায়গায় আপনি দেখেন চিমটি দিলে আপনি এখানে ব্যথা পাবেন না, এখানে ব্যথা পাওয়া যায় বেশি, কিন্তু এখানে যদি কেউ এমন করে অনেক ব্যথা পাওয়া যায়। তাহলে সেন্সিটিভ জায়গা দাঁড় থাকা অবস্থায় বিলেট যদি আমরা চুলটা কাটিয়ে নিতে পারি তাহলে কিন্তু মোটা জায়গার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা এদিকে ঘুরে আসতে আসতে পারফেক্ট ভাই, একটু দিকে চলবেন। এবার আমরা এডের কাটবো ওই সাইড থেকে। এবার আসেন, এবার আসেন, আমি একটা ডেমো দেখাই দিতেছি, ঠিক আছে? খুরের উল্টা দিকে আমরা প্রথমে এভাবে ধরবো,
এখান থেকে কাটবো, এটা কাটলেও কাটে এই পর্যন্ত পরিষ্কার করে নিতে পারে। ধরেন এভাবে কাটে এই পর্যন্ত গেলাম। এটা কিন্তু ঠেলা, কিন্তু ঠেলা তো জানেনি। তারপরে এইভাবে ধরলাম, আস্তে আস্তে এইভাবে আঙ্গুল সামনের দিকে বাড়বো, চামড়া একটু একটু উঁচুইবো, ওইটুক সাইজে ফেলবেন। বুঝছেন না? বুঝেন না? দেখেন ওই যে হারমোনিয়াম বাজানোর সময় যেমন একটা আঙ্গুল এমন করে, দেখেন এই যে আমরা ধরলাম, এই যে 1 2 3 4, যেটুক উঁচুইবো ওইটুক খুরের মাঝখান দিয়ে সাজবো, কিন্তু খুরের আগা দিয়ে না, উঁচা জায়গা মাঝখান দিয়ে সাজতে হবে সবসময়। ধরেন আমি উঁচা জায়গাটা সাজবো, আমি মাঝখান দিয়ে সাজবো। উঁচা জায়গা যদি আমি সাইড দিয়ে কাটতে যাই, তাহলে উঁচা জায়গা বরাবর ভিতরে ঢুকে যাবো, ফট করে খুরের আগা ঢুকে যাবো। হ্যাঁ ভাই, আমি বেশি কাটছি, এই কারণে আমার কাটার অভিজ্ঞতা বেশি, এখনো কাটি, এখনো জিজ্ঞেস করে দেখেন কাটছেন। আমি বেশি কাটছি, অনেক বেশি কাটে লেছি, বুঝছেন? সাবধানে। আমার কাছে মানে অলরেডি 2 জনের কাছে শুধু এই জায়গায়, একটু সাইডে দাঁড়ান। হ্যাঁ, কোন জায়গায় কাটছে? এই জায়গায়, এখানে তো কাটার তো জায়গা কথাই না। ওই জায়গায় এনে কাটছি। এবার আপনি এটা পারবেন মনে হয়? আপনাদের মধ্যে কেউ পারবে মনে হয়? এর মধ্যে 2 জনই আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সময় আছে সামনে। আগে দেখতে হলাম পজিশন না দেখলে। হ্যাঁ, ধরেন আপনি দেখেন এমন করে একসাথে ধরতে পারেন, আবার টুকরা টুকরা ধরতে পারেন। আমি মনে করি আপনি একসাথে ধরলে জায়গাটা ফুলা পাবেন। হ্যাঁ, দেন, শুরু করেন। এই পাশ থেকে দেখেন, আবার আমার দাঁড়ানোর সিস্টেম দেখেন। এই যে এখানে একটা পা দিছি, এভাবে সামনে চলে আসবেন। এই যে এখানে দেখছেন কেমন দিছি, ঠেক দিয়া অনেক কাছে যাইতে পারবেন, আর আপনি উল্টাইবেন না। আর যদি দূর থেকে এমন করে করার চেষ্টা করেন, এমন ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু হবে না। অতিরিক্ত এমন হওয়া যাবে না। এই যেমন এই বরাবর আসতে হবে। হ্যাঁ, এইখানে আসতে হবে, এই বড় দূর থেকে পারবে সে পাই না। হ্যাঁ, এইভাবে করতে পারেন, আপনার যেদিকে মন চায় আর কি, মন যেদিকে পায়। কিন্তু এখানে ঠেক দিয়ে লইতে, কিন্তু চেয়ারে ঠেক দিয়ে লইতে যান। কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু শেপ পাওয়ার জন্য অপেক্ষা করেন। হইতেছেন আপনি আর পাশে দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনি ওষুধ নেই। শেপ পাওয়ার জন্য, আপনি পজিশন পাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন। আপনি কাজ বলছি যে কে করেন না, বুঝেন না মনে হয়? মানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, আর প্রত্যেকবার কিন্তু এই লাইন থেকে নিবেন, কিন্তু দেখেন পুরো খুর একসাথে বসেন না। আপনি এখান থেকে রাখিয়ে কিন্তু কাটলে কিন্তু এটা কাটা হইব না। কিন্তু আপনি প্রথম লাইন ক্লিয়ার করবেন, পরে এগুলো শুরু করবেন। না ভাই, ভুল আছে। আপনি পারবেন না, বেশি দূরে নিয়েছে। এই যে এমন করে আস্তে করে খুর বসাবেন। আপনি আমার কথা মানলেন না। আমি কইছি খুর যেখানে আমি সাজবো, ওইখানে আস্তে করে এখানে বয়ে থাকবো, কোনো সাজবো না। আবার দেবো না, আমি তো এই চুলগুলো আগে ক্লিয়ার করে গেলে আমার জন্য ভালো হয়। এই যে আমি এই চুলটা আগে সাজবো, তারপর আমি খুরের পিছন সাইড দিয়ে এটা সাজবো। আপনি কিন্তু পুরো খুর এমন করে এই যে এমন করে বসা দিয়ে হুট করে, তাহলে এই মাথা তো খাইলেতেন আপনি সেকেন্ডের ভিতরে। সাজবেন না, কোনো কারণ ছাড়াই সাজবেন না। কেন সাজবেন না এটা আপনি জানেন না, বুঝেন না মনে হয় কি কইছি। আপনি ধরে বয়ে থাকবেন। হ্যাঁ, পজিশনটা ঠিক না থাকলে তখন আপনি বুঝে যাবেন গা। হ্যাঁ, না, আপনি খাড়া করে দিতেছেন, খাড়া করে না, হইব না ভাই, হইব না। আপনি পারতেছেন না, বুঝতেছেন না, কাটিয়ে দেবো কোনো গলা, বুঝতেছেন না। এই যে আমি প্রথমে এটা টান দিয়ে ধরবো, তারপর খুর উনি এমনি দিতেছে খুর, তাহলে কাটা দেবো। খুর তো এই যে এখানে থাকবে এমন করে, যে আমি গোড়াটা দেখতে যেন পারি, যে চুলটা আমি সাজবো এমন করে দিলে আমি কি গোড়া দেখতে পারবো? আর এমন করে দিলে যে আমি গোড়াটা দেখবো, সাজতে পারি। এই যে আমি প্রথম লাইনটা কাটিয়ে দিতেছি। ব্যথা পাইছেন না একটু? না, ব্যথা পাইনি। উনি এমন করে দিতে চেষ্টা করতেছে, ডাইরেক্ট এমন হইব না। চ্যাপটা থাকতো না, নিচের দিকে সাজবো না। এটা ধরেন সামাজ ভাই দেখেন তো পারেন কিনা, দেখেন আপনি পারেন কিনা। আমি এটা করতে চাই, এটা আমি কয়েকটা করতে, আপনি করি। দেন এমন হইব না ভাই, জ্বলবো। বন্ধ রাখেন, হইব না, হইতেছে না ভাই, হইতেছে না। শুধু সাজতে পারলে হইব না, কিন্তু জ্বলবো। কিন্তু বন্ধ রাখেন একটু। আমি কই আপনার বলেতেছে কোন জায়গায়। আপনি খুরের মাথা এদিকে কেন রাখতেছেন রে ভাই? খুর উপরে থাকবো, উপরে। এই যে এমন উপরে আপনি সাজতে চাইতেছেন, এমন হইব না তো। এই যে এমন খাড়া, মনে নাই যে খুর যদি আমরা সোজা টান মারি তাহলে জ্বলে যায়, মানুষের মুখ চেহারা চলে যায়। এই যে এমন উপরে থাকবো, আপনি এই মাথা বারবার এমনি ধরতেছেন, অথবা এমনি ধরতেছেন, এমনি না। এই যে উপরে আপনি সামনে যেতেছেন না, সামনে যাওয়ার ক্ষেত্রে খুরে এমনি যাবো না। এই যে এমন করে কাটতে আর কি, এমন করে কাটলে তো জ্বলবো। এটা তো একটা হইতেছে, আর আমরা থাকে যায়, বুঝেন না মনে। হ্যাঁ, এখনো না তো। খুরের মাথা নিচে নেমে যাক, আপনি উপরে যান। এই হাতটা যদি আপনি এমন রাখেন, হইব না। এমন জড়াই ধরতে হবো তো, এই হাতে যেন জায়গা ফাঁকা থাকে, জড়াই ধরেন এমনি। আরো হাত ওদিকে ভাঙেন। হইতেছে না, বুঝতেছেন আপনি ব্যাপারটা। না, এখনো হয়নি। আপনি ছাড়েন, আপনি হাতের এমন করে জমায় যদি এদিকে উল্টা করে ধরেন, আপনি পারতেছেন না খুরে এমনি বসানোর লেগে। এই যে এমন হাতে দূরে চলে আসবো, দূরে
এই হাত যদি এখানে থাকে তাহলে আপনি কেমনে করবেন, বুঝেন না লেখা কথা। হাতের এটা যদি এখানে জমায় রাখেন তাহলে আপনি কি এখানে খুঁড়ে বসাতে পারতেছেন? খুঁড়ে তো যাওয়াই যায় না, এমন করে যাওয়া যায়? আর যদি এমন থাকে দূরে থাকে, এই যে আমি যাইতে পারি, একটু একটু করে কাটবেন। আপনি চাইতেছেন এক খোপলা মারে সব চুল সাইতে পারবেন, এটা চাইতেছেন? কাটতে হবে দুটা তিনটা করে করে, দেখেন পারেন কিনা। কাটবেন 2টা 3টা 4টা 5টা এইভাবে, ধরেন পারেন কিনা দেখেন তো। উনি ভুল জায়গায় দাঁড়াইছি, তাহলে কেমনে পারবো? সাবধানে দুইজন ভাই করে ঠেলা কিন্তু ঠেলা 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 হয় না ঠেলা ঠেলা ঠেলা। এইভাবে হাত চেপে ধরেন, মাঝখানে চেপে ধরেন। ওই হয় না ঠেলা ঠেলা, শক্ত হয়ে যাবো, দুই পাশে শক্ত হয়ে যাবো। আমি বললাম না যে দেখতে সহজ লাগতেছে, করতে। হ্যাঁ দেন, আপনি করেন, আপনি উনি সাজতে পারবো যে কোনো মতে, বুঝছেন? কিন্তু আমি চাইতেছি সঠিক যে রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ, সাজার অভিজ্ঞতা হয়ে গেছে, কাছে সাজতে পারবো, এটা হচ্ছে জলবো আর কি একটু। আপনি আবারও খোরের মাথা উপরে দিয়ে রাখেন, এই তুষারের স্টাইল হয়ে গেল। হ্যাঁ দেন, এবার একটু একটু সাজেন, সামনে দিকে যাক। না না, আবার আপনি মাথা, আরে ভাই বুঝতেছেন না ভাই, এই মাথাটা এখানে থাকবে, এখানে। আপনি এতগুলো চুল কেন সাজবেন একসাথে? কম কম সাজেন, শুধু আগা দিয়ে সাজেন। হ্যাঁ ধরেন সাজেন, ওইতেছেন না, পুরোটা মারতেছেন, বন্ধ রাখেন। ওইতেছেন না ভাই, ওইতেছেন। এই যে এমন 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 এমন, উনি দেখতেছে এমন, এই যে এমন এমন এমন, এই যে এমন কম কম, উনি চাইতেছে বেশি করে নিয়ে একবারে পুরোটা মারা দিতে আর কি, এমন হইব না। হ্যাঁ দেখেন পারেন কিনা না, এটাও আপনি সোজা দিতেছেন, সামনের দিকে যাবে মুখ সবসময়। বডিটা একটু ডাল হয়েছে হ্যাঁ এমনি তো তাই তো না। আপনি গর্তের ভিতরে কিন্তু আগা দিয়ে কাটার চেষ্টা করতেছেন, কিন্তু আইনে তো কিন্তু হইতেছে না, খড়ের আইন চলবে না কিন্তু। একই জায়গায় ধরে অনেকক্ষণ সাজা যাবে না। হ্যাঁ আপনি নিশ্চিত হন ভাই, বন্ধ রাখেন। আপনি নিশ্চিত হইতেছেন না যে জায়গার চামড়াটা ফোলা কিনা? টেনশন, নিজের একটা সময় দিতেছেন না তো, বুঝতেছেন না। বন্ধ রাখেন ভাই, পারবেন না, কাটে ফেলবো, এখানে কোনা লাগে যাবো গলা। আমার নিশ্চিত হইতে হবে যে আমি যে কামটা করতেছি এর সাথে খুরের সাথে অ্যাডজাস্ট হইতেছে কিনা। আপনি কিন্তু এই জায়গার মধ্যে এমন মারতে চাইছেন, তার মানে কি এই কোনা দাগ করে নিয়ে যাবো পুরোটা। এই যে এমন হাত দেবো, জায়গাটা ফুলছে, এবার আমি খুরের মাঝখান অংশ দিয়ে কাটার চেষ্টা করতে পারি, এমন করে কই তুইব। আপনি এমন দললেন না ছাঁচলেন, তাহলে তো কাম হইলো না, বুঝছেন? এই যে এমন থাকতে হবে, এমন 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 সোজা ছাঁচলে পরে জলবো বেশি, সিলা দেবো গা, সোজা ছাঁচা দেবো না। এই যে আপনি চাইছেন এমন করে কাটতে, এমন কাটা দেবো না। এই যে এমনি থাকবো, সামনে গেলে সবসময় এই আগা নিচের দিকে, এই যে এমন থাকবো আর কি। আর পিছে যখন কাটবে তখন এমনি কাটতে পারেন, তার মানেও এই আগা এদিকে আগে থাকে। কালকে দোকান করবো না জানি না ভাই সঠিক আমি। এবার বুঝে গেছেন না? বুঝেন নাই, শেষ। স্কেচ করা থাকলে এত প্যারা কিসের রে ভাই? 1 সেকেন্ডও তো লাগবে না স্কেচ করা থাকলে। স্কেচটা তো কঠিন, কি কন? স্কেচ সুন্দর মতো করতে পারলে আপনি কিছু কোনাকানি না কাটলেও চলে না, কারণ জিরো মেশিন একবারে জিরো বানায় দেয় সার্কুলারে। নয়তো একটু পেট ফেলে দিলে সুন্দর লাগবে। দাঁড়িয়ে একবার ছোট বানায় ফেলবো তো। এই জায়গাটা বেশি ছিল। বন্ধুরা কাজ শেষ হয়ে গেল, করে ফেললাম, বাইরে পারতেছে না, তো আমি করে দেখি আপনাদের। শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো এবার আমাদের এই রাউন্ড কাটার বেলা, এগুলো তো আপনারা পারবেনই আশা করি, কারণ এগুলো তো হালকা পাতলা কাজ। রিক্স হচ্ছে পিছনে গলা মোষ, এগুলা যদি সুন্দর স্কেচ হয় তাহলে আপনি স্কেচের বরাবর করে ছাঁচতে পারলেন, না পারলে একটু মিশামিশি এমন একটু এদিকে দিক করে দিলেন আর কি। আপনাদের কাছে কোনটা কঠিন মনে হচ্ছে, স্কেচ নাকি শেপ করা? ফ্রেম বানাতে পারলে আপনি 2-1টা চুলে দিকে দিক করে সাইজে মিশে হইলে, হ্যাঁ মিশে হইলে। এখন কাম না থাকলে আপনারা এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে গিয়ে এই জায়গা আর এই নুসটা কি শেপ করে না কাটিং দেওয়ার ক্ষেত্রে। কাটিং স্কেচ যদি সুন্দর হয় তাহলে আপনি এমন করে টুকটাক করে একটু মিশামিশি করে এদিক ওদিক করে টানা দিলেন আর কি। এই জায়গা আর এই জায়গা কাটিং। তো এবার ওনারে আমরা যদি বাড়তি দেখাতে কাস্টমার ওই একটা রইছি, এটা একটু কাটো এই আলু ভাই পাইরে গেলে এই চুল কাটার চাইতে সহজ কাটার নাই, বুঝছেন না? অনেক আবরু থাবরু কাজ করে সেলুন চালাইতেছে না, 1000-1200 টাকা কামাইতেছে না দিনে। সবাই কি আর ভালো কোয়ালিটির কাজ জানে? অথবা বুঝে কোনো মতো ছোট মোটো করে দেয় এমন কারিগরিতে বেশি, কম বুঝে ট্যালেন্টেড কারিগর তো কম, বুঝে ভালো ট্যালেন্টেড কারিগর কম। ওই যে কোনো মতো জীবন চালানোর লেগে চুল কাটে আর কি, বুঝছেন না? আপনি যদি শৌখিন হন তাহলে আপনি কাজ করে মজা পাইবেন, আর জীবন 20-30 টাকা পায়, আপনি ভালো কাজ করলে ভালো টাকা পাইবেন, এভাবে আর কি।
এমনি কথার কথা কইলাম আর কি, আপনি ভালো করলে ভালো দাম পাইবেন আর সস্তা নিলে এবার এবার এগুলাতে আপনারা ছোট বানাতে পারবেন, অসুবিধা নেই। এবার নতুনদের মধ্যে এগুলার আপনি আদা মারে দেন, পুরোটা এক্সারসাইজ করে এটা পুরোটা আদা মারে দেন, আপনি অর্ধেক দেন এবং ভাই অর্ধেক দিব না, বুঝছেন না? সমস্যাটা কোথায় জানেন? যেমন ওনাকে ধরতে যাইয়া আপনি তো আপনার এমনিতে ধরবেন, ওটা কি বলে ওই আপনাদের দেশে না না আপনি ফেলা। হ্যাঁ, আমি তো ওটাই আমাদের সমস্যা। এমন করে লাই নাকের এমন করে লাই, আপনি তো চিন্তা করতেন নাকের যদি আমি জোরে টান মারি তাহলে কি যেভাবে করব? পেলেন মানে যে কাইটা মাইটা যায় ওনার কিন্তু কতগুলো নিয়ম মানতে পারি না, এটাই সমস্যা। আর টানটা বয়ে দিই, এজন্য আপনি করে এইভাবে ধরো, আমি আসতে দিয়েছি কি না কি বলে নাচতে দিলে টান হইব না, তো টান দিলে তো লুজ থাকে, এই লুজ 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 আর কিছু না, না হলে এইখানে তো আপনার ভয় থাকার কথা না, এখানে তো আপনি ফ্রি ভাবে দিয়েই দিছি আপনি না 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 না, তারপরে ভাই রিস্ক লাগে, রক্ত বাড়ে গেলে রক্ত বাড়ে গেলে আপনি যা করেন করবেন। তারপর না আপনি নিজের লোক হইলো কেন আপনার এটা খেলা দেবেন। এবার পুরো দাঁড়িয়ে আটা মারেন, এই পারেন কিনা অর্ধেক মারেন, প্রথমে আপনার অর্ধেক আপনি ফ্রেশ করে মারেন, একই জায়গায় যেন বারবার ডলাডলি করা না লাগে, বুদ্ধি খাটায় ছোট ছোট অংশ অংশ নিয়ে করবেন যেন ফ্রেশ আছে। ওই যে মাথার মধ্যে যেমন থাকবো, মেশিন যদি সামনে যায় তাহলে সামনের অংশ লেগে থাকবো, পিছনে গেলে পিছনে, উঁচু জায়গা মাঝখানের অংশ দিয়ে সবসময় মতো। হ্যাঁ, সাইডে দিবেন না, কারণ পুরোটা এক সমান। এই দেখেন আপনি এখানে দুইটা সাইজ বানাইছেন, পুরোটা এক সমান না, তা আপনি মেশিন লাগাই রাখবেন মাথার সাথে, মুখের সাথে, সরি। হ্যাঁ হ্যাঁ, সাইডে দিবেন না, সাইডে দিবেন না, এই যে সাইডে দিতেছেন, বুঝতেছেন না? আরে ভাই সাইডে দেন কি লিখে, আপনি এখানে সব সমান না, ছোট বড় হইলেন আপনি সাইডে দিতে হবে একটা জায়গায় যায়, আপনি তো ক্লিয়ার কাটবেন, মেশিন সমানভাবে টাইনে নিয়ে যাবেন একবার উপর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, জায়গা জায়গা একবার উপর পর্যন্ত জায়গা, আবার ছেড়ে দিয়েছেন একটুখানি, দেন যান আপনি যান, এবার বন্ধ করেন। এখানে মাঝখান দিয়ে কত বড় থেকে যাবো, কেন কত কত আলগা করে আবার ডাবাইতে চাইছি, হাত লুজ রাখা লাগবে। মুডের মধ্যে লেগেছেন মেশিন আবারও, ভাই মুডের মধ্যে মেশিন লয়েন না, মুডের মধ্যে মেশিন ঢুকাবেন না, খবরদার। দাঁড়ান একটুখানি চেয়ার করে, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে চামড়া টানে ধরতে জানা লাগবো, খালি আমি কইছি দেখে আদা মারা যাবেন এমন কিন্তু না, কারণ বুঝে বুঝে কাম করতে হবে, যেটুকুই করেন বুঝা। এবার আপনি কত রয়েছে, দেন একটু উপরে থাকতে বলেন, ওনার সাথে একটু কথা বলেন যে ভাই একটু উপরে থাকেন, যদি হাইটের সমস্যা হয় তাহলে আপনি আর চেয়ারটা আর নিচে নামা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন আবার অর্ধেকের থেকে উঠতে যাবেন না, ফ্রেশ চুল কিন্তু, মানে যে দূর কাটবেন ক্লিয়ার কাটবেন। হ্যাঁ, আপনি ঠেলা কিন্তু বুঝেন নাই, করে ঠেলা কোনো কাম না থাকলে আমি ওর পাঠাই দিব না, খেলার ঠেলাটা ভালো মতো বুঝাই দিব না। অনেক বড় ভিডিও গেছে, পুরো আধা ঘন্টা থেকে বেশি গেছে। এই যে আপনি এখানে এখানে বড় রাখতেছেন ভাই, এটা পুরোটা এক সমান তো, আপনি যদি এখান থেকে এমন করে হুট করে উঠতে যান তাহলে এই দাড়িগুলো বড় থাকবো না, তা আপনার তো বুঝতে হবে যে আমি পুরো এক সমান করবো, মাথা থেকে কেন মুখ থেকে কেন তুলবো, এগুলো চুক্কা মুক্কা বানানোর সময় এটা টেপার টোপার করে লইতে হয়, ডাউল করে লইতে হবে, আপনি এক সমান না, বুঝেন না কথা। আপনি কি এখানে কি দাড়ি বড় রাখবেন না মুজ বড় রাখবেন, সমান সমান না? তা আপনি অর্ধেকের থেকে কেন এমন নিজের হাতে মেশিন কেন নিয়ে ফেলতেছেন? আপনি তো এমন করে যাইয়া আবার এদিকেই ঢুকবো আবার, বুঝেন না? মানে যে এমনি গেল এমনি লাগিয়ে থাকবো, আলগা হইবো না, এমন হইবো না, এমন এমন করা যাবে না, বুঝতে পারছি না? পারি নাই, বুঝছেন না কোনটার কথা বলছি? এগুলো যারা একবারে নতুন কাজ শিখতেছে না, এই ভিডিওগুলো তাদের লেগে কিন্তু সেই কাজে দিব। কি বলছেন সামাদ ভাই? ধৈর্য ধরে যদি দেখতে পারে আর কি, আর ধৈর্য ধরে দেখতে না পারলে তো পালাও পালাও। এখন তো ধৈর্যওয়ালা পার্টি খুব কম, ট্যালেন্টেড ছেলে আর ধৈর্য ধরে যে একটা ভিডিও দেখবো 30 মিনিট, এটাই ধৈর্য নেই। 33 সেকেন্ড, এবার কি করবেন পুরোপুরি? ওনারা এগুলো পারে ভাই, আপনি মারেন, আপনি মারেন, এই যে ওর দেন, ওর দেন, ওর দেন। হাফ কি মানে হাফ কোন জায়গার কোন ক্ষেত্রে? থাকার পরে যে হালকা করে হাফ মারে, সজীব যে মারে আপনাদের আবার পরে ফিনিশিং চকচক বানায় দেয়, দেখাইতেছি। এবার ওই পাশে যাইলে মারতে পারেন, ক্যামেরাতে দেখা যাবে, তাহলে আপনি কি কাজ করতেছেন, নাহলে দেখা যাইতেছে না। ওই পাশে চলে যান, মেশিং আবার অর্ধেকের থেকে আলগা করে নেন না, পুরোপুরি মাথার সাথে মুখের সাথে লাগাই রাখেন, কারণ এখানে পুরোটা এক সাইজ। যদি কয়েকটা সাইজ হইতো তাহলে সমস্যা হতো না, যে আপনি এইভাবে আলাদা এইভাবে ইয়ে করতে পারতেন আর কি। জ্বলছে দাড়ি ঘন ছিল না, পাতলা দাড়ি জ্বলবো না। ক্যাশের মতো ডাইলে চলে ওই যে বাকি যেটা ওটা হলো অনেক গোছাল দাড়ি, ওটা কয়েকটা করলে ওই দিন এক মুরব্বির লম্বা দাঁড়িয়ে আসলো, সে করতে গিয়ে এখানে একটু ফাইটে গেছে। পরে
ভাই 200 টাকা দিলেন না ভাই, 200 তো দিলেন না ভাই, দিয়ে দিয়েন ভাই। 2 কেজি দিয়েন, 200 টাকা দিয়ে কাটিয়ে দিবেন। দেখেন আছে কিনা, না থাকলে ওই দোকানে, এই দোকানে নাই। পারতেছেন ঠিক মতো পারতেছেন? তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। তো দেখলেন কিভাবে কি করলাম, একবারে নতুন ছেলেদের সাথে কাজ করছি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কষ্ট করে কথাবার্তা কাজকর্ম শিখছি, অবশ্যই এটার অবমূল্যায়ন করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন কাজ শিখে তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারের একটা কাজ। আমি যদি আপনাদের যে বলি এমন ডানে যান বামে যান, মুখটা কাটালান, দাড়িটা কাটালান, এটা কিন্তু এমন ফুট করে সহজ না, কিন্তু ভুল দিয়ে আমাদের শিক্ষা। আমরা একবার ভুল করলে ভুলটা থেকে আমাদের জীবনে শিক্ষা নিতে হবে। আজকের মতো এখানে বিদায়। আপনাদের সবার লেগে শুভকামনা রইল। আপনার মন দিয়ে কাজ করেন। আমার এখানে আসতে না পারেন মনে দুঃখ করবেন না, অনেকে টাকার কারণে আমার এখানে আসতে পারে না। আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং সেলেনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। সবারই ধন্যবাদ আবারও। আজকের মতো এখানেই বিদায়।